পরিবার পরিবারের জন্য সকলের জন্য ক্ষতির কারণ। সুধীমণ্ডলী, আজকের এই স্বাধীনতা দিবসের আলোচনা সভায় আমাদের একজন বীর উত্তম, যিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার প্রতি এবং এদেশের মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, পূর্ব মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা সকলের প্রতি সম্মান রক্ষা করে, সম্মান জ্ঞাপন করে আমি দু একটা কথা বলবো। সুধীমণ্ডলী, আমরা 24-এর আন্দোলনকে এবং 24-এর সংগ্রামকে সর্বোচ্চ 24-এর বিপ্লব আমাদের আইন বাংলাদেশ বলেছেন যে 24-এর বিপ্লবকে বড়জোর গণঅভ্যুত্থান বলা যায়, কিন্তু কখনই এটাকে স্বাধীনতা যুদ্ধের সঙ্গে তুলনা করা ঠিক নয়। আমাদের অন্যান্য বক্তারাও এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে বলেছেন, আসলে কথা সত্যতা রয়েছে। বিএনপি থেকেও বারবার এই কথা বলা হয়েছে যে স্বাধীনতা যুদ্ধ আর এই যে 24-এর গণঅভ্যুত্থান কখনোই সমানভাবে দেখা উচিত নয়। একটা দেশের স্বাধীনতা যুদ্ধ সেটা সর্বোচ্চ রক্তক্ষয়ী যুদ্ধ। সেই যুদ্ধের মধ্য দিয়ে যখন একটা দেশ স্বাধীন হয় তখন সেটা গৌরবের ইতিহাসে অন্যভাবে দেখা হয়। আপনারা জানেন আমাদের স্বাধীন দেশ হিসাবে সারা পৃথিবীতে আমাদের পতাকা আছে, আমাদের সম্মান আছে এবং আমাদের একটা জাতীয় পরিচয় আছে। সেই জাতীয় পরিচয় এই গণঅভ্যুত্থানের কারণে কি পরিবর্তন হয়ে গেছে? আমাদের যে ন্যাশনাল অ্যান্থেম, যে আমাদের জাতীয় সঙ্গীত, সেটা কি করে পরিবর্তন হয়েছে? তো পরিবর্তন যখন হবে না তখন এটাকে ভিন্নভাবে দরকার আছে। হ্যাঁ, পরিবর্তন হয়েছে। এমন বলা হয়ে থাকে যে এই জুলাই গণঅভ্যুত্থান সেটা সেকেন্ড প্রক্লেমেশন, অথবা বলা হয়ে থাকে যে এটাকে নতুন করে কিছু করতে হবে। যেমন জুলাই অভ্যুত্থান করা হয়, কারণ এটা হলো 84 বিপ্লব, 40,000 টাকা নিয়ে গেল, কিন্তু আমাদের কিন্তু 24-এর সাথে 24-কে ওই জুলাইকে জুলাইয়ের সাথে মেলানো হয়। মূলত এটা অগাস্টের অভ্যুত্থান বলা যেতে পারে। আর অগাস্টের এই অভ্যুত্থান বলতে তারা 15 আগস্ট শেখ মুজিবকে সপরিবারে যারা নিহত করেছেন বা সেই শেখ মুজিবের দুঃশাসন থেকে মুক্ত করার জন্য তারা অবদান রেখেছিলেন, তারাই তখনই আগস্ট বিপ্লব করতেন। সে আগস্ট বিপ্লব এবং এই 24-এর বিপ্লব, তার মধ্যে হয়তো একটা সমতা আছে। মানে সেটাও ছিল শেখ মুজিবকে শেখ মুজিবের খবর থেকে স্বাধীন দেশকে উদ্ধার করা এবং যেখানে ভারতীয় আগ্রাসন অথবা ভারতীয় আধিপত্যবাদ অথবা ভারতের কুশলীদের মধ্য দিয়ে শেখ মুজিব পরিচালিত হয়েছে। একইভাবে এই 24 সাল পর্যন্ত গত 15 বছর ধরে শেখ হাসিনা পরিচালিত হয়েছে। সেই দুঃশাসন থেকে মুক্ত করার জন্য এদেশের মানুষ, এদেশের সাধারণ মানুষ, আপামর জনতা থেকে সেনাবাহিনী পর্যন্ত সকলের যে অংশগ্রহণ, একে আমরা বড়জোর গণবিপ্লব বা গণঅভ্যুত্থান বলবো। আমি আর সেদিকে যাবো না, আমি শুধু একটু কথা বলবো যে আমাদের দুই ভাই এখানে নির্বাচনের কথা বলছিলেন। আমাদের মনে